এই মুহূর্তের তাজা খবর, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নয়া নির্দেশ জারি করলো সরকার। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো অফলাইনের পাশাপাশি অনলাইনের মাধ্যমে চলছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ। যদিও এখন সবাই অনলাইনেই বেশি প্রাধান্য দিচ্ছে, কারণ অনলাইনে শুধুমাত্র কয়েকটি ডকুমেন্টস আপলোড করলেই মিনিটেই হয়ে যাচ্ছে, কিন্তু অফলাইনের ক্ষেত্রে একাধিক ডকুমেন্ট সংযুক্ত করতে জমা দিতে হচ্ছে সংশ্লিষ্ট অফিসে। তবে এবার অফলাইনের ফর্ম ফিল আপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো রাজ্য পৌরসভা তরফ থেকে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নতুন নির্দেশিকা। তো হুগলির চুঁচুড়া পৌরসভার দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার প্রকল্পে বিভিন্ন ওয়ার্ডের পরিবারের পক্ষ থেকে যে সমস্ত উপভোক্তারা 30 জুন মধ্যে আবেদন করেছে তাদের জন্য এই গুরুত্বপূর্ণ নির্দেশিকা। আগে জমা দেওয়া আবেদনের সাথে আবেদনকারী আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট কপি জমা দিতে হয়েছে। কিন্তু পৌরসভা নতুন নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট পরিবারের সমস্ত সদস্যকে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ যারা 3 জুনের মধ্যে আবেদন করেছে তাদের পরিবারের সমস্ত সদস্যকে ব্যক্তিগত ডকুমেন্ট জেরক্স কপি পুনরায় জমা দিতে হবে বলে জানানো হয়েছে। এমনকি পৌরসভার তরফ থেকে আরও জানানো হয়েছে, যারা এই ডকুমেন্টসগুলি জমা দেয়নি তাদের একটি সাদা কাগজে আবেদন লিখে জমা দিতে হবে। সেখানে পরিবারের প্রধানের নাম, সুবিধাভোগীর নাম, ওয়ার্ড নাম্বার এবং আগে আবেদন করেছে আবেদনপত্রে দেওয়া যোগাযোগ নম্বর উল্লেখিত করতে হবে। আর এই তথ্যগুলি হুগলির চুঁচুড়া পৌরসভা অফিসে জমা দিতে হবে বলেই জানিয়েছে। এবং সকাল 1টা থেকে দুপুর 3টে পর্যন্ত এই জমা নেওয়া হবে বলে জানিয়েছে। এমনকি জানানো হয়েছে এই নির্দেশিকার সময় ডকুমেন্টস জমা না দিলে আবেদনকারী বাতিল হয়ে যেতে পারে। যদিও রাজ্যে অন্যান্য পৌরসভার তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি, কিন্তু যারা অফলাইন ফর্ম ফিল আপ করছে তাদের আবারও পুনরায় অনলাইনে ফর্ম ফিল আপ করতে যেতে সমস্ত তথ্য নির্ভর হয়। আর অনলাইনে ফর্ম ফিল আপ করাকে বেশি গুরুত্ব প্রাধান্য দিচ্ছে, কারণ এখানে বেশি ডকুমেন্টস প্রয়োজন লাগছে না। শুধুমাত্র নিজের এবং পরিবারের সদস্যদের আধার, ভোটার আপলোড করলেই সমস্যা মিটে যাচ্ছে। এমনকি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসও পর্যন্ত লাগছে না। তাই আপনি যদি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত বাসিন্দা হয়ে থাকেন তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই এই ডকুমেন্টসগুলি জমা করবেন, না হলে হাতছাড়া হতে পারে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা।